আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। ঘরের সামনে থেকে যাচ্ছিল একটা মাছওয়ালা, আর তার কাছে ছিল এত সুন্দর সুন্দর কালারফুল মাছ, যা দেখে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড় দিয়ে গিয়ে দুইটা মাছ নিয়ে আসছি। দেখেন কত সুন্দর অরেঞ্জ কালারফুল, আর একটা এটা কী কালার জানি না, তবে অনেক সুন্দর। যাই হোক, এই মাছ দুটোকে আপনাদের এলাকায় কী বলে অবশ্যই জানাবেন। আমি তো এগুলোর নামই জানি না, তবে আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম। অরেঞ্জ কালারটার নাম হচ্ছে লাইলন টিকা। আজ আমরা এই মাছগুলোকেই রান্না করব আর রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই কিন্তু বলবেন মাছগুলোর নাম কি। আমি সঠিক জানি না, যা আমি একটু আগেই বলেছিলাম। তো আম্মু এই মাছগুলো রান্না করার জন্য সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেবে। যেহেতু এখন শীতকাল, তাই আমরা শীতের সবজি দিয়েই মাছ রান্না করব। তো আমি শীতের সবজিগুলোকে আলাদাভাবে কেটে নিচ্ছিলাম, আর তার আগে কেটে নিচ্ছিলাম আমাদের প্রয়োজনীয় পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো। আর শীতকালে টমেটো না থাকলে তো আমার চলেই না। তো আমার কিন্তু কাটা শেষ। এবার কিন্তু আমি সবজিগুলো কেটে নেব। সবজিতে রয়েছে ফুলকপি আর সিম, এগুলো এখন আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। আর শীতের সবজির সাথে আমরা যাই রান্না করি না কেন, আলুটা কিন্তু মাস্ট থাকবে। তো আলুটাও আমি ভালোভাবে কুটে নিয়েছি। আর এই দেখুন, আমি সব কিছু কুটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমরা রান্নাটা স্টার্ট করে দেব। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এবার আমরা মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো। আর এবার আমরা স্টার্ট করব আমাদের রান্নার প্রসেস। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে তেলে। তারপর এর মধ্যে আমরা একটু পানি দিয়ে দিয়েছি হলুদ মরিচ কষানোর জন্য। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এবার এটিকে আরেকটু ভেজে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে একটা চমৎকার গ্রেভি তৈরি করে নিচ্ছে। এবার এর মধ্যে আমরা কাঁচামরিচ কুচি করে রাখাগুলোও দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্স করে আমরা গ্রেভিটাকে সবজিতে দেওয়ার জন্য তৈরি করব। তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্রেভির সাথে ভালো করে সবজিগুলো মিক্স করে দিতে হবে। সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এবার আমরা আমাদের যতটুকু ঝোল প্রয়োজন তার পরিমাণ বুঝে পানি দিয়ে দেব। এবার আমরা সবজিটাকে ঢেকে রেখে কিছুক্ষণ চুলায় রান্না করব। এবার আমরা এই সবজির মধ্যে কিন্তু আমাদের ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার তরকারিটার মধ্যে আমি আমার সবথেকে পছন্দের সবজি অথবা ফল যাই বলুন, টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার কিছুক্ষণ পর ধনেপাতা কুচিগুলোও দিয়ে দেব। এবার আমাদের সবজিটা কিছুক্ষণ চুলায় রেখে রান্না করার পরে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমাদের সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু লাগছে দেখতে। আপনারা বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। ঘরে খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।